আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর নিক ডিজাইনটা কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো দেখতে পেয়েছেন কতটা সুন্দর ডিজাইনটা। তো আপনারা যদি দেখেন আশা করি আপনারা এরকম ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি গলা চওড়া নিয়ে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বা নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। যেহেতু আমি 12 থেকে 14 বছরের বাচ্চার গলার মাপ অনুযায়ী এখানে মাপটা নিয়েছি। তো দেখেন এখান থেকে দৌড়ে আমি 1 ইঞ্চিতে এভাবে একটা মার্ক করেছি। এরপর উপর থেকে দৌড়ে 1 ইঞ্চিতে আরও একটা মার্ক করেছি। এরপর এখান থেকে দৌড়ে সেমভাবে এখানে আমি 1.25 ইঞ্চিতে মার্ক করেছি, দেখতে পাচ্ছেন। এরপর এখান থেকে ধরে আবার 1 ইঞ্চিতে মার্ক করেছি। এরপর এভাবে হালকা রাউন্ড করে দেব, দেখতে পাচ্ছেন। এবং নিচ দিয়ে এখানে পান পাতার মতো একটা ডিজাইন করে দেবো আর কি। পান পাতার নিচে যে একটা ডিজাইন হয় না, ওই রকম আর কি, একটু হালকা শেপ করে দেব। তো দেখেন এরপর এখান থেকে ধরে আমি 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নেব আর কি। তারপর আমি মার্ক অনুযায়ী কাটিং করে নেব। তো আপনারা যদি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সুন্দরভাবে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে মার্ক করে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এখন কাটিং করে নিচ্ছি পুরোটা। তো এদের দেখেন ডিজাইনটা কমপ্লিট। এই তো এরপর আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়ের মধ্যে পেস্টিংটিকে লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে এরপর যে আয়রন করে নিতে পারেন, আমি আর আয়রন করলাম না। এরপর আমি সাইড থেকে মুড়িয়ে আমি সেলাই করে নেব পুরো রাউন্ডে। তো দেখেন এই তো এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব আর কি। তো আস্তে ধীরে ভালোভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো দেখেন আমি এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি জামার অংশটা নিয়ে নিয়েছি, জামার অংশের মাঝখান দিয়ে এভাবে একটা কাট দিয়ে নিয়েছি এবং যে কাপড়টা আছে ওই কাপড়ের মাঝখানে এভাবে একটা কাট দিয়ে নিয়েছি, অর্থাৎ পেস্টিংওয়ালা কাপড়টিকে দেখতে পাচ্ছেন। এরপর দুটোটা কাপড় আমি এভাবে মিলিয়ে রেখে মাঝখান থেকে একটা সেলাই বসিয়ে দেবো, যাতে করে না নড়ে যায় আর কি, একদম মিডলটা ঠিকভাবে থাকে আর কি। এরপর যে আপনারা চাইলে আলপিন দিয়ে সেট আপটা করে নিতে পারেন। তা আমি আর করলাম না, আমি এভাবে আগে সেলাইটা করে নিয়েছি। এরপর আমি সাইড থেকে এভাবে পুরোটা সেলাই করে নেব। তো এই তো দেখেন এখানে যে রাউন্ডগুলো আছে এগুলোর মধ্যে এসে সুইটাকে কাপড়ের মধ্যে গেঁথে রেখে তারপরে এটাকে ঘুরিয়ে নেবেন, এতে করে কাজের ফিনিশিংটা ভালো আসবে আর কি। তো দেখেন এরপর আমি পুরোটাই সেলাই করে নিয়েছি। এবার ওই পাশটাকেও সেলাই করে নেব সেমভাবে। তো দেখেন এই তো দেখেন আমি মিডলটা ঠিক করে রেখে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি। সেমভাবে পাশটা এভাবে সেলাই করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো রাউন্ডগুলো একটু ভালোভাবে সেলাই করলে রাউন্ডগুলোর ফিনিশিংটা ভালো আসবে আর কি। তো দেখেন এই তো আমি সেলাই করে নিয়েছি, এরপর কাটিং করে নিয়েছি। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব, যাতে করে ফিনিশিংটা ভালো আসে। তো কাটগুলো দেওয়ার সময় একটু সতর্ক সহকারে দেবেন, যাতে করে আবার সেলাইটা না কেটে যায়। তো দেখেন আমার কাটগুলো দেওয়া কমপ্লিট। এরপর আমি এটাকে সোজা করে নেব, অর্থাৎ উল্টো সাইডে নিয়ে নেব আর কি। তো ভালো করে একটু সুন্দরভাবে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন। তো আমি আর আয়রন করলাম না, এখন আমি সাইড থেকে সেলাই করে নেব। তো আপনারা চাইলে এখানে সেলাইটা না দিয়ে হাতে তুরপাইও করে নিতে পারেন, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখায়। তো আমি তাড়াতাড়ির জন্য এভাবে সেলাই করে নিচ্ছি সেলাইয়ের মেশিন দিয়ে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।